সবাই একটু জয়েন করে যাও। এখনই করতো। সবাই একটু জয়েন করে যাও। একটা মানে ওর্স্ট এক্সপিরিয়েন্স আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে। আমার মনে হয় তোমরা সতর্ক হয়ে গেলে পরে তোমাদের জন্যই ভালো। আমার মতো তোমরা ঠকো না। তো লাইভে একটু জয়েন করো সবাই। জাস্ট কিছু বলার নেই, এমন একটা এক্সপিরিয়েন্স। ওর্স্ট বললেও হয়তো মানে কম বলা হবে। আর আমার লোকের উপরে যেও না আজকে, কারণ আমি হুট করেই ভাবলাম যে লাইভটা করি কিছু ইনসিডেন্টের জন্য, এবং তার জন্য এইভাবে নর্মাল ভাবে চলে এসেছি। তাই আমার লুকটাকে তোমরা ইগনোর করো। আমি জানি এই লাইভ এখন 1 মাস থাকে, তার বেশি থাকে না। তো তাও আমি লাইভই করছি, কারণ হচ্ছে আমি এই টাইপের জঞ্জাল আমি আমার কি বলবো প্রোফাইলে রাখতে চাই না বেশি দিন। বাট আমার মনে হলো তোমাদের জানানোটাও দরকার, তার জন্য। যাই হোক, আমি বলি পরে সবাই দেখে নিও, যারা বলতে বলতে জয়েন করবে তারাও দেখে নিও। আর আফটার লাইভ তো তোমরা দেখতেই পাবে। এই প্রোফাইল থেকে আমার ফার্স্ট টাইম লাইভ এটা নিয়ে। যাই হোক, তো যেটা বলছিলাম, গত বুধবার মানে আজকে হচ্ছে সোমবার, গত বুধবার আমার স্টুডেন্টদের কিছু মাল আনার জন্য, রিসেন্ট ব্যাচের যে স্টুডেন্ট ওদের মাল আনার জন্য, এক্স স্টুডেন্টদের কিছু মাল আনার জন্য আমি যেখান থেকে আর কি মাল নিই, মানে মাল বলছি সরি, প্রোডাক্টস আমি যেখান থেকে আর কি কিনি, তো সেখানে আমি আগের দিনই জানিয়ে দিয়েছিলাম, আগের দিন না তার আগের দিন, সোমবার কি মঙ্গলবার দিন সামথিং এরকম টাইমে জানিয়ে দিয়েছিলাম যে আমি এই প্রোডাক্টগুলো নেবো। আমি আগে থেকে জানিয়ে দিই, তো দোকানদার মানে যার থেকে আমি নিই আর কি, সে রেখে দেয়, দেন আমি এই প্রোডাক্টগুলো নিয়ে আসি। এটা আমি করি একাডেমি থেকে যারা পারচেস করে তাদের জন্য আমি বলছি। তো আমার বুধবার দিন আমি এই রিসেন্ট ব্যাচের স্টুডেন্টদের জন্য আর এক্স স্টুডেন্টরা যারা মালের অর্ডার দিয়েছিল মানে প্রোডাক্টের অর্ডার দিয়েছিল তাদের জন্য আমি প্রোডাক্ট আনি ওখান থেকে। সেদিন আমার কোনো প্রবলেম হয়নি। সেদিনকে প্রায় 45,000 সামথিং এরকম কিছু একটা অ্যামাউন্টের প্রোডাক্ট আসে টোটাল। সেদিন কোনো প্রবলেম হয়নি, কারণ সেটা আমার আমি যে দোকান থেকে অল টাইম প্রোডাক্ট কিনি সেই দোকান থেকেই আমি কিনেছি। সেদিনকে কোনো প্রবলেম হয়নি। বৃহস্পতিবার দিন আমার হাজব্যান্ডের ছুটি ছিল, মানে টানা ওর কয়েকদিন ছুটি ছিল, 3 দিন সামথিং এরকম ছুটি ছিল। তো বৃহস্পতিবার দিন ওর ও হুট করে বলে যে চলো তোমার স্টুডিওর তো কিছু প্রপস লাগবে, তো কিছু কিনে নিয়ে আসি। তো প্রপস বলতে আমরা নর্মাল জানি স্টুডিওর প্রপস আলাদা, বাট সেদিনকে আমরা প্রপস হিসাবে যাই এবং হুট করে আমরা ওখানে গিয়ে ডিসাইড করি যে লাইট কিনবো। তো লাইটের ভিডিও তোমরা দেখেছো, তো লাইট আমরা কিনি। স্টুডিওতে দরকার ছিল লাইটের যথেষ্ট পরিমাণে, কারণ লাইটের জন্য অনেক ভালো ভালো মেকআপও আমি শো করাতে পারছিলাম না, কারণ আগের যে লাইটটা সেটা প্রবলেম করছিল। যাই হোক, আরো কিছু লাইটের দরকার এমনিতেও ছিল। তো বৃহস্পতিবার দিন তো ওই লাইট কিনতে আমি যাই, বড় বাজারে যাই, যদিও বা নিউ মার্কেটে হচ্ছে মেন লাইটের ইসে সেটা। যাই হোক, তাও আমাদের মনে হয়েছিল সেদিনকে ওখানে যাই, যেরকম হয় এক এক সময় একটা জায়গাতে গিয়ে কিনতে ইচ্ছা করে বা এক্সপ্লোর করতে ইচ্ছা করে বলতে পারো সেটা। তো আমরা সেদিন যাই, দেন আমরা বড় বাজারে অনেকক্ষণ মানে ঘুরি, এদিক ওদিক কেনার পর, লাইটের এগুলো কেনার পর আমরা অনেকক্ষণ ঘুরি। এটা বৃহস্পতিবারের কথা বলছি। দেন ওখানে প্রচুর কসমেটিক্সের দোকানও দেখতে পাই। এবার আমি জানতাম না যে মানে কি কি বৃত্তান্ত ওখানকার, কোনোদিনও তো আমি ওখান থেকে কিনিনি বা কিছু। এবার যাওয়ার পর পর একটা দোকান বেশ, আমার হাজব্যান্ড বলে চলো এই দোকানটাতে ঢুকি। তো ঢুকি, প্রোডাক্ট আমি যখন নিই প্রায় 8,700 সামথিং এরকম আমার নিজস্ব প্রোডাক্ট আমি কিনি। কেনার পর মানে তখন যখন আমি চুজ করছি তখন ওদের অনেকগুলো মেয়ে কাজ করে, প্লাস 2-3টে লোকও আই থিঙ্ক কাজ করে। 2টো লোককে আমি দেখেছি, আর জানি না কজন কাজ করে। আর মালিকটা যে ছিল, মালিকের বউ ছিল যতদূর সম্ভব। তো এবার যখন জিনিসগুলো কিনছি তখন
একটা কথা, ওনারই একটা স্টাফ, মানে ওই দোকানেরই একটা স্টাফ লোক, সে একটা কথা বলে, তো সেটা আমার যথেষ্টটা খারাপ লাগে। আমি তো ইগনোর করে যাই যে ঠিক আছে চলো, একটা স্টাফের উপর আমি কি বা রাগ করবো, ঠিক আছে, যে আমার সাথে ডিল করছে আমি তার সাথে কথা বলি, ঠিক আছে। এবার স্টাফ যে যার সাথে আমার কথা হচ্ছিল সেও আমাকে গছিয়ে দেওয়ার প্রচন্ড পরিমাণে, এটা নাও ওটা নাও সেটা নাও এই করে করে কয়েকটা প্রোডাক্ট গছিয়ে দিয়েছে, তার মধ্যে এটা বের করা রয়েছে, তাই আমি এটা দেখাচ্ছি। কি করবো, ফেলে তো রাখতে পারবো না, নিশ্চয়ই এতগুলো টাকা দিয়ে আমি জিনিস কিনেছি। জাস্ট এটা একটা সিরাপ, তো আমি নর্মালি তো ফেসে খুব একটা কিছু মাখি না, আমি কিছুই মাখি না বলতে গেলে। তো এগুলো কিনতে যখন আমাকে গছিয়ে দিয়েছে আর আমিও সেরকমই নিয়ে চলে এসেছি, মাখতে তো হবেই। যাই হোক, দেন যে স্টাফটার কথাটা খারাপ লেগেছিল, তারপরে আবার কিছুক্ষণ পর স্টাফটা আবার একটা কিছু বলে। এবার স্টাফটা হয়তো আই থিঙ্ক কথাটা অন্য কিছু বলতে চেয়েছিল, বাট এটা আমার আগে যেহেতু অলরেডি একটা খারাপ ওনার টোন লেগেছে, কথা লেগেছে, সেহেতু ওই কথাটা আমি সিরিয়াস ভাবে নিয়েছি। আই থিঙ্ক ওরা মানে ওই দোকানে অ্যাকচুয়ালি অনেক কিছু থাকেই না, প্রচুর প্রোডাক্ট থাকেই না ওই দোকানটা, মানে যখনই কিছু বলছি যে এটা লাগবে ওটা লাগবে, তখন ওরা বেরিয়ে গিয়ে অন্য কোনো দোকান থেকে নিয়ে আসছে, ঠিক আছে। তার জন্য মানে মিনিমাম মানুষ তো কি বলবো 20-30 টাকা হলেও ডিসকাউন্ট দেয়, সেটাও ওদের দোকানে নেই। খুব ভালো কথা, ঠিক আছে, নো প্রবলেম, আমি দেখেই কিনেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার কথাটা হচ্ছে, দাও বাবা এটা ফোনটা দাও। এবার কথাটা হচ্ছে, যখন লাস্ট মানে সেকেন্ড টাইম ওরকম স্টাফটা রিক্সা হয়, তখন আমি বলি আমি আর কিচ্ছু কিনবো না। দেন আমি দাঁড়িয়ে পড়ি, আমি বললাম যা যা অলরেডি নিয়ে নিয়েছি সেটা তো না করতে পারছি না, আমরা তো আর ওদের মতো অভদ্র হতে পারবো না যে সবকটা মাল চুজ করিয়ে রেখেছে তারপরে চলে আসবো, চলে আসতেই পারতাম, সেটা কোনো ব্যাপার ছিল না। বাট আমার মনে হয়েছে যে না, চলো একজনের টাইম এতক্ষণ ধরে ওয়েস্ট, মানে ওরা ওদের দিক থেকে অভদ্র আমি করে যাচ্ছে, বাট আমরা আমাদের দিক থেকে করতে পারি না। দেন আমি এই পার্টিকুলার এই জিনিসটাকেই আমি সামনে ছিল, তো ওগুলোকে নামিয়ে রাখি। তখন ওই মেয়েটা বলছে যে আর কি আবার ডিল করছি না, যে নামিয়ে রাখবো, এটা তো বিল করে ফেলেছি। আমি ঠিক আছে, যা যা দিয়েছ সব দিয়ে দাও। তো চলে আসি, বেরিয়ে চলে আসি। আর একটা কথা বলেছিলাম যে বিজনেস করতে গেলে কাস্টমারদের সাথে ভালো রিলেশনটা রাখতে হয়। তো যাই হোক, চলে আসি। এরপর কিছু প্রোডাক্ট, ঠিক আছে, এদিক ওদিক আমার লাগে, মানে বুঝতেই পারছো এদিক ওদিক লাগে। দেন আমি আবার যাই পরের দিন গিয়ে আমি আর আমার হাজবেন্ড যখন ঢুকি, ফার্স্টে যাই যখন, তখন আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। ফার্স্ট যেদিন বৃহস্পতিবার আমরা গেছিলাম, সেদিনকে জাস্ট যখনই শুনেছি আমি অনেক টাকার প্রোডাক্ট কিনবো, তখনই দোকানের ওই স্ল্যাবটাকে সরিয়ে আমাকে ভেতরে নিয়ে গেছে, আমাকে আমার হাজবেন্ডকে। আর সেকেন্ড দিন শুক্রবার দিন যখন আমি যাই জিনিসগুলো নিয়ে বলতে, যে চেঞ্জ করে দিন বা কমপ্লেন করতে আর কি বলতে পারো, তো সেক্ষেত্রে তখন আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ হচ্ছে ভিতরে কাস্টমার ছিল। আর যদি আমি সত্যি কথাগুলো সব ভিতরে গিয়ে বলে দিই, ওই জন্য ঢুকতে দেয়নি। তখন বলছে ঠিক আছে দাঁড়ান ভিতরে কাস্টমার বেরিয়ে যাক, আমরা ঢুকতে দেবো, মানে দয়া করে ঢুকতে দিচ্ছে আর কি, এরকম ব্যাপার। যাই হোক, তো কাস্টমার বেরিয়ে যাওয়ার পর আমরা ঢুকে, আর বাইরে দাঁড়িয়েও আমরা দুজন দু একটা কথা বলি যে আপনারা এই টাইপের জিনিস করেন, এরকম করেন, এই সেই অনেক কিছু বলা হয়। দেন ঢুকেও কোনো রকম কোনো প্রোডাক্টগুলো নিয়ে কোনো সলিউশন হয়নি, উল্টো এত পরিমাণে মিথ্যা কথা বলে জাস্ট বলার নয়, ঠিক আছে। যাই হোক, সেটাও হলো, আমরা রাগারাগি করে চলে আসলাম। যখন আমি ফটো ভিডিও সেদিনকেই তুলেছিলাম, ঠিক আছে, তো যখন ওখানে তো তোমরা দেখতে পাবে, আমাকে দেখতে পাবে না যেহেতু আমি ফটো ভিডিওটা তুলেছি, কিন্তু আমার হাজবেন্ডকে দেখতে পাবে, দোকান থেকে বেরোচ্ছে। যাই হোক, তো তখন স্টাফ গুলো মানে এত থার্ড ক্লাস টাইপের স্টাফ, অবভিয়াসলি মালিক যেরকম হবে স্টাফ তো সেরকমই হবে, কারণ মালিকও আমি শুক্রবার দিন গিয়ে বুঝে গেছি থার্ড ক্লাস মানে মোস্ট থার্ড ক্লাস। ওনার দোকানে কিচ্ছু থাকে না, সব অন্য দোকান থেকে নিয়ে এসে দেয়। এবার স্বাভাবিক উনি চেঞ্জ করবে কি করে বারবার করে অন্য দোকানে গিয়ে, সেটাও ঠিক। এবার আমরা যখন চলে আসি তখন বলছে, আমি তখন বলে এসেছিলাম যে আমরা ক্রেতা সুরক্ষা দপ্তরে আমরা এসে করবো। এবার আরেকটা জিনিস আমার বৃহস্পতিবার দিন ভুল হয়েছে, সেদিন হচ্ছে আমি পাকা বিল নিইনি, জাস্ট ওদের লেখা বিল নিয়েছিলাম, এমনি লেখা বিল।
ওরা আই থিঙ্ক এইভাবে ইচ্ছাকৃতই দেয় লেখা বিল, যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় ওদের দোকানে। যাই হোক, তখন আমরা যখন চলে এসেছি তখন বলছি ঠিক আছে আমরাও দেখে নেবো কি করতে পারি, এসে হলো। এবার এই 8,500 টাকার মধ্যে সেদিকে যখন আমরা চেঞ্জ করতে যাই, আমরা যখন দিই স্কিন কেয়ারের প্রোডাক্ট ছিল কিছু জিনিস, তারপরে ওই যে বললাম যে কুচি মুচি দিয়েছে, কয়েকটা আমার নিজস্ব প্রোডাক্ট ছিল, মানে কয়েকটা বলতে পুরোটাই আমার ছিল, বাট আমি যেগুলো অ্যাকচুয়ালি ইউজ করব বলে আমার কাজের সূত্রে ইউজ করব বলে কিনেছিলাম সেগুলো, আর কিছু গুছিয়ে দেওয়া মালগুলো। তখন আমি যেগুলো আর কি কিনতে গেছিলাম সেই প্রোডাক্টগুলোর মধ্যে একটা প্রোডাক্ট আমি রেখে দিয়ে চলে আসি, এবং আমি তখন খেয়াল করিনি, কারণ ওই ঝগড়া অশান্তি ইসেতে তো চলে এসেছি। এবার কালকে যখন আমি হুট করে দেখছি যে প্রোডাক্ট মিসিং, ঠিক আছে মিসিং, তো আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে প্রোডাক্টটা আই থিঙ্ক ওদিনকে ঝামেলা অশান্তি করতে করতে ওইখানেই রয়ে গেছে। দেন আমার হাজব্যান্ড বললো যে তাহলে পরে আমি গিয়ে নিয়ে আসবো, কারণ অলরেডি একটা লাইটও আমাদের ওইখানেই দেওয়া আছে, মানে ওই দোকানে নয়, অন্য একটা দোকানে, যেটা বললাম লাইট টাইট কিনতে গেছিলাম, ওখানে আমার রিং লাইটটাও আমরা ঠিক করতে দিয়েছি আর কি শুক্রবার দিন, ওখানে ঠিক হয় বলে আমরা ওখানে দিয়েছি। এবার বাবা যাও ঘরে চলে যাও। এবার কালকে আমার হাজব্যান্ড রাত্রিবেলা ফোন করে দোকান থেকে, বলে যে আজকে তো মানে রোববার হবে না, তো নেই আর কি ওরা। দেন হচ্ছে থাক ওই ফোন ধরতে পারো। এবার বলে যে আজকের কথা, আজকে ফোন করতে ওই মেয়েটা তখন থাকবে এসে। এবার আমার হাজব্যান্ড একটু আগে ফোন করেছিল নাকি, ও তো কাজে গেছে, ওখান থেকে ফোন করেছিল, ওরা টোটালি অস্বীকার করেছে যে জিনিসটা আমরা ওখানে ফেলে আসিনি। এবার আমার হাজব্যান্ড বলছে অস্বীকার করতেই পারে, না করার কিছু নেই। এবার আমার হাজব্যান্ডকে আমি কালকে যখন জিজ্ঞাসা করছেন তখন আমি বলেছিল যে ওদের ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, মিথ্যে কথা বলতে পারবে না। তো আমি তখন বলছিলাম দেখবে দেবে না জিনিসটা, কারণ ওদের যা চরিত্র তাতে ওরা দেবে না। এক্স্যাক্ট তাই হয়েছে। আজকে যখন আমার হাজব্যান্ড ফোন করেছে, তখন আমার হাজব্যান্ডকে বলেছে যে জিনিসটা রেখে আসেনি, আমরা রেখে আসিনি ওখানে। দেন বাবাই দুষ্টামি করো না, দেন রেখে আসেনি। তখন আমার হাজব্যান্ড বলেছে তো আপনারা সিসিটিভি ক্যামেরা চেক করুন। বলছে না না আপনার ওই প্রোডাক্টটা তো আমাদের দোকানের না, তাহলে পরে আমাদের এখানে থাকবে কি করে, মানে সিসিটিভি ক্যামেরা চেক করবে না, কিছুতেই করবে না। ঠিক আছে, যে আমরা আদৌ প্রোডাক্টটা রেখে এসেছি কিনা, ওরা সব জানে যে প্রোডাক্টটা সেদিনকে ঝগড়া আসাতে যে আমরা ফেলে এসেছি, মানে ওখানে রেখেছিলাম, আমরা নিতে ভুলে, সরি ওই প্রোডাক্টটাও নিয়ে গেছিল চেঞ্জ করবে বলে এই সেই বলে, কিন্তু ওই প্রোডাক্টটা ফেরত দেয়নি, সেটা আমরা খেয়াল করিনি, ঝগড়া অশান্তি হিসেবে চলে আসছি। থার্ড ক্লাস মানে এক্সট্রিম লেভেলের থার্ড ক্লাস যারা মানে একাডেমিক জিনিস আনে, তাদের দোকান সম্পূর্ণ আলাদা হয়, মানে আমরা অন্যান্য জায়গা থেকে যেখানে অরিজিনাল জিনিস পাওয়া যায় সেখান থেকে জিনিস নিয়ে আসি। যাও না যাও কিছু না। এবার আর কি হয়, এই দোকানটাতে তো আমি জাস্ট এক্সপ্লোর করার জন্য বলতে পারো যে ওখানে গেছিলাম, তাই জন্য গেছিলাম। তো সেক্ষেত্রে এই টাইপের দোকানে কোনো ধরো কেউ হুটহাট করে যাবে না। আমার পার্সোনাল জিনিস কিনতে গেছি, তাই আমি আমার ঠকেছি, যাই হয়েছে। কিন্তু সেম জিনিসটা যদি আগের দিন মানে বুধবার দিন যে মাল আনতে গেছিলাম, সেদিনকে তো আমি আমার যে দোকান থেকে আনি সেই দোকান থেকে এনেছি। কিন্তু যদি সেম জিনিস হতো, আমি যদি বুধবার দিন ভুল করে যদি বাই চান্স ওই দোকানে যেতাম, অনেক জিনিস পেতাম না, কয়েকটা জিনিস পেতাম হয়তো, আর বাকি জিনিস পেতাম না, সেটা আলাদা কথা। কিন্তু যদি সেম হতো তাহলে তার মধ্যে ডুপ্লিকেট প্রোডাক্ট বলে রাখি, এবং এক্সপায়ারি প্রোডাক্ট, ঠিক আছে, সেই জিনিসগুলো হতো যদি আমার স্টুডেন্টের প্রোডাক্টগুলোর সাথে, আর যদি সেম চেঞ্জ না করে দিত এবং এরকম ঝগড়া শান্তি করতো, তাহলে আমাকে আজকে প্রায় মানে 45,000 টাকা হচ্ছে আমার গচ্ছা পেত। মানে ওইটা ভেবেই আমার মাথা ঘুরছে। আমার প্রোডাক্টের উপর দিয়ে হয়েছে, তাই ঠিক আছে, নিজেকে তাও নিজে বুঝিয়ে নিতে পারবো, অনেক টাকা নষ্ট হলো, বাট ঠিক আছে। তাও এটা যদি অন্যের প্রোডাক্ট হতো তাহলে কি হতো, তাহলে আমাকে সেই আবার খরচা দিতে হতো, মানে আমাকে আবার সেই আমার দোকান থেকে আনতে গেলে, আমার দোকান মানে আমার দোকান বলতে আমি যেই দোকান থেকে আর কি মাল আনি, যেখানে অথেন্টিক জিনিস বিক্রি হয়, সেই দোকানে আমাকে নিশ্চয়ই আবার টাকা দিয়ে কিনতে হতো, এটাই হতো। তো যাই হোক, কপাল ভালো যে আমি আমার এই টাইপের এক্সপেরিমেন্ট আমি আগের দিন করিনি, পরের দিন হুট করে আমার মনে হচ্ছে তাই এক্সপেরিমেন্ট করেছি। এবং থার্ড ক্লাস টাইপের দোকান, তোমরা কোনোদিনও এই দোকানে যেও না। এই দোকানে কেন, কোনো বড় বাজারে কোনো আমি জানি না, সব দোকানের কথা বলাটা হয়তো ঠিক না, সব দোকানে তো আর সেম হয় না, কিন্তু
বি কেয়ারফুল। আর এই দোকানটাতে যেও না, আমি জাস্ট বলবো যেও না। হয়তো মানে নিজে হয়তো যেইটুখানি সামান্য টাকা নিয়ে ধরো তুমি গেলে, ধরো বিশেষ করে বিজ্ঞানীরা বলো বা যারাই অল্প পরিমাণে টাকা নিয়ে যাবে, ফুল টাকাটা ওয়েস্ট হবে, ঠিক আছে? তখন মানে তুমি কিছু বলতেও পারবে না, বললে পরেও ওরা রিপিটে ওদের মতো করে গুজব মার্কা কথাবার্তা বলবে, মানে গুজব বলছি সরি, আর এটাকে কি বলা যেতে পারে, মিথ্যা কথা তো মানে অফুরন্ত বলবে, ঢপই দিয়ে যাবে। আর তার মধ্যে হচ্ছে এমন সিচুয়েশন করবে যে তুমি ভুল ছিলে, ওরা ঠিকই ছিল, ঠিক আছে? আর এবং এইভাবে ঠকানো হবে, ওরা এইভাবে তোমাদের ঠকাবে। তো সেই জন্য আমি বলবো বড় বাজারে যাও, যেখানে যাও না কেন, খুব কেয়ারফুলি প্রোডাক্ট পারচেস করবে, খুব কেয়ারফুলি। কারণ অনেক সময় হয় কি, আমরা হয়তো দেখতে এক্স্যাক্ট ওরকম, আমরা চলে আসি নিয়ে তারপরে আমরা বুঝতে পারি, এরকম হয়। সেক্ষেত্রে বি কেয়ারফুল প্রোডাক্ট কেনার সময়। আর সেকেন্ড হচ্ছে, কারণ চারিদিকে ফেক প্রোডাক্ট ভরে গেছে, সেকেন্ড হচ্ছে বড়বাজারে এই দোকানটাতে যেও না, এই দোকানটাতে যেওই না। আমি অন্যান্য দোকানে যাইনি তো আমি সেটা বলতে পারবো না, বাট এই দোকানে যেও না, ঠিক আছে? ওস্ট এক্সপিরিয়েন্স এবার। সো ব্যাস, আমার এইটুকুনি আমার মনে হয়েছে তোমাদের জানানো দরকার, সো জানালাম। এবার তোমাদের ব্যাপার, চলো তাহলে লাইভটা স্টপ করি।